সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই বাংলাদেশিকে অবৈধভাবে সহায়তা করার অভিযোগে সৌদি আরবের এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আদালত ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাদের ভবিষ্যতে সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বুধবার সৌদি গ্যাজেট জানিয়েছে, সৌদি ওই নারী ও বাংলাদেশিদের 1,50,000 রিয়াল জরিমানা করা হয়েছে। তাদের নাম ও ছবি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মক্কার ফৌজদারি আদালত এই শাস্তি প্রদান করেছে, যা প্রকাশ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আদালত তাদের 1,50,000 রিয়াল জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানির নিবন্ধন বাতিল করেছে, স্থগিত করেছে লাইসেন্স, বন্ধ করে দিয়েছে সব কার্যক্রম, এমনকি জাকাত, ফি ও ট্যাক্স গ্রহণও স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সৌদিতে কাজের উদ্দেশ্যে তাদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে তাস্তুরি করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সৌদিতে যদি কোনো বিদেশি লাইসেন্স সহ ব্যবসা করতে চায়, তাহলে তার কাছে কমপক্ষে 10 লাখ রিয়াল থাকতে হবে। যদি কারো এই অর্থ দেওয়ার সামর্থ্য না থাকে, তখন সৌদির কোনো নাগরিকের মাধ্যমে কোম্পানি খুলে বিদেশিরা ব্যবসা করেন, যা তাস্তুরি নামে পরিচিত। এই ধরনের সহায়তা সম্পূর্ণ বেআইনি। প্রতিবেদনে আরও বলা হয়, মূলত সৌদি নারী নিজের নামে কোম্পানি খুলে বাংলাদেশিদের ব্যবসা করতে দিচ্ছিলেন। তারা মক্কায় পরিবহন খাতে ব্যবসা করত এবং দুই বাংলাদেশি এর মাধ্যমে অর্জিত অর্থ সৌদির বাইরেও নিয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছে, সৌদির ওই নারী দুই বাংলাদেশিকে পরিবহন খাতে ব্যবসার সুযোগ করে দেন। যদিও তারা বৈধ বিদেশি বিনিয়োগ সনদ পাননি, তিনি তাদের স্বাধীনভাবে কাজ করতে এবং অর্থ উপার্জনে সহায়তা করেন, যা পরবর্তীতে তারা সৌদির বাইরে পাঠিয়ে দেন। আরও জানা যায়, ওই নারী নিজের নামে ঋণ নিয়ে একটি ট্যাঙ্কার কিনলেও সেটি ব্যবহার করতেন বাংলাদেশিরা। তারা সেটিকে নিজেদের মালিকানাধীন বলে পরিচয় দিতেন এবং ট্যাঙ্কার ব্যবহার করে বাণিজ্যিক চুক্তি সহ যাবতীয় কার্যক্রম চালাতেন। রায়হানা মুন, প্রবাস খবর।